এরকম করে বলতে পারি যে 5 আগস্টের পর থেকেই বাংলাদেশ একটা নতুন পর্যায়ে প্রবেশ করেছে এবং এই পর্যায়টা বেশ জটিল। এখন পর্যন্ত 6 মাস অতিবাহিত হয়েছে, একটা অন্তর্বর্তী সরকার হয়েছে, বিশ্বনন্দিত একজন ব্যক্তিত্ব যার নামে অনেকে মুক্তির স্বপ্ন দেখেন, যার নামে অনেকে পরিশীলিত রাজনীতির দিশা পান, যার নামে একটা স্বচ্ছ ইমেজের মানুষ এবং নেতৃত্ব খুঁজে পাই, তারা ক্ষমতায় আছেন। সংগতভাবেই আমরা সবাই তাকে সমর্থন করেছিলাম, আশায় বুক বেঁধেছিলাম। 15 বছর ধরে যে দুঃশাসন চলেছে, সেটার পরিবর্তে এখন আমরা একটা নতুন দেশ করতে পারবো। আন্দোলনের মধ্যে থেকে, রক্তদানের মধ্যে থেকে স্লোগান ছিল নতুন বাংলাদেশ চাই। নতুন বাংলাদেশ মানে কি? অতীতে যা জরাজীর্ণ, যা গণবিরোধী, যা কষ্টদায়ক, যা ঘৃণার, যা আমাদের বঞ্চনার কথা বলে, সেগুলো বুঝলে এরকম একটা দেশ, শামসুর রহমানের কবিতার মতো, ফুলের বাগানের মতো, যেখানে বাস করে শান্তি পাবেন, বুক ভরে শ্বাস নিতে পারবেন, আমাদের যুবকদের আর ভূমধ্য সাগর পাড়ি দিতে গিয়ে চাকরির খোঁজে নৌকা থেকে ডুবে সমুদ্রের মধ্যে মৃত্যুবরণ করতে হবে না। 6 মাস পরে মানুষের মধ্যে এখন প্রশ্ন হচ্ছে, সেই রকম দেশ আমরা কি করতে পারছি? আমরা কি সেই দিকে যাচ্ছি? সবাই বলেছেন দেশ যদি বদলাতে না পারি, দেশে যদি সংস্কার করতে না পারি, তাহলে এই দেশ উন্নত দেশ হবে না। ডক্টর ইউনূস 111-এর সময় তাকে খুবই অনুরোধ করা হয়েছিল, আপনি ক্ষমতা নেন। সামরিক বাহিনী প্রায় পুরো একটা রাত তাকে বোঝাবার চেষ্টা করেছিল। উনি বলেছেন মাত্র 3 মাসে আমি ভালো কিছু করতে পারবো না, অতএব দায়িত্ব নেব না। উনি নেননি। কিন্তু এইবার প্যারিসের হাসপাতালে শুয়ে শুয়ে এখান থেকে ছাত্ররা ফোন করলেন, উনি তাদের কথায় রাজি হয়ে দায়িত্ব দিলেন। সবাই আশা করেছে তিনি সংস্কার করবেন, দেশটা বদলাবেন। এবং আমরা বলি, আমরা যে যাই হই, যত বড় কিংবা ছোট নেতা হই, যত বড় কিংবা ছোট দল হোক, আমরা দেশের পরিবর্তনের লক্ষ্যে, দেশের ভালোর লক্ষ্যে অকাতরে অকুণ্ঠে বলেছি, আমরা তাকে সমর্থন করছি। কিন্তু এই 6 মাসে জনগণের জীবন যাপনের কোন পরিবর্তন হয়নি। এত বড় মানুষ যিনি শান্তিতে নোবেল পেয়েছেন, যিনি অর্থনীতিতে অসাধ্য সাধন করেছেন, যার জন্য জনগণের মধ্যে, জনগণের জীবনে সত্য প্রতিষ্ঠিত হয়েছে বলে সারা পৃথিবী স্বীকৃতি দিয়েছে, তিনি বাংলাদেশের মানুষের জীবনে শান্তি আনতে পারেননি। জিনিসের দাম বেড়েছে, নতুন করে চাকরির ব্যবস্থা হয়নি, খুন, জখম, রাহাজানি, লুটপাট, ডাকাতি, দস্যুতা বেড়েছে। আর আপনারা তো জানেন, আজকে এই যে সভা অনুষ্ঠান করা হচ্ছে, সেটা হচ্ছে তৌহিদকে, একটা ভালো মানুষকে, ভালো ছেলেকে, এলাকার যাকে জিজ্ঞেস করবেন, আমি পত্রিকার মধ্যে পড়লাম, সব পত্রিকায় লিখেছে তিনি একজন ভালো মানুষ ছিলেন, তাকে তারই সরকারের যৌথ বাহিনী ধরে নিয়ে নির্যাতন করে হত্যা করেছে। আমি কি দেশ চাইলাম আর কি পেলাম? আমি কি দেশ চাইলাম, তৌহিদ কি দেশ চাইলো আর কি পেল, তার পরিবার কি পেল? এই প্রশ্ন তো করবার সময় হয়েছে। 6 মাস গেছে, সংস্কার কিছু হয়েছে এখন পর্যন্ত? কোন জায়গাতে, অফিস আদালতে, যেখানে যান, প্রশাসনে, অন্য কোনো ক্ষেত্রে গুণগত কোনো পরিবর্তন হয়েছে? অফিস আদালতে ঘুষ দুর্নীতি বন্ধ হয়েছে? পুলিশের নিষ্ক্রিয়তা, জনগণের প্রতি উদাসীনতা, মামলা নিতে অনিচ্ছা, টাকা পেলে আবার কাজ করে, এই পরিস্থিতির পরিবর্তন হয়েছে? হয়নি। আমি বলছি না 6 মাসে সব বদলে দেওয়া যায়, কিন্তু আমি বলবো 6 মাসে বদলাবার একটা সূত্র তো দেখতে পারবো, একটা লক্ষণ তো দেখতে পারবো। কোন কোন জায়গায় তো ঘটনা ঘটবে। আমি খুবই নিঃসঙ্গ চিত্তে প্রশংসা করছি, সরকার যখন বলেছে, সরকারের কমিশন যখন বলেছে
আমরা সার্কিট বেঞ্চ করব। হাইকোর্টের বিভিন্ন বিভাগকে সার্কিট বেঞ্চের মাধ্যমে বিভাগে বিভাগে নিয়ে যাব। যখন তারা বলেছেন উপজেলা পর্যায়ে আমরা আদালত প্রতিষ্ঠা করব, জনগণ যাতে সুবিচার পায়, ঘরে বসে পায়, জনগণ যাতে বিচারের জন্য বছরের পর বছর অপেক্ষা করতে না পারে, তার জন্য ব্যবস্থা করতে চাই। আমি মনে করি সেই রকম একটা উদ্যোগ ভালো। কিন্তু দেশের সংস্কারের ব্যাপারে এই সরকার কি করেছেন? 15টা কমিশন করেছেন। 15টা কমিশনের 6টা কমিশন রিপোর্ট দিয়েছে। এই 6টা কমিশন রিপোর্ট দেওয়ার কথা ছিল ডিসেম্বরের মধ্যে, তারা জানুয়ারিতেও দিতে পারেনি, দিয়েছে ফেব্রুয়ারি মাসে, এবং ফেব্রুয়ারি প্রায় শেষের দিকে। এই সময় এসে সরকার বলেছেন ফেব্রুয়ারি মাসে তারা আলোচনা শুরু করবেন। একটা সমন্বয় কমিশন করা হয়েছে। ডক্টর ইউনূস বলছেন কোন সংস্কার তিনি জোর করে চাপিয়ে দেবেন না, সবার সাথে কথা বলবেন, যেটা ঐক্যমত্য হবে, সবাই মিলে যাইবে, সেইটা করবেন। আমি জিজ্ঞেস করছি 6 মাসে কারোর সাথে তো কথা বললেন না। কোন কোন বিষয়ে বিতর্ক হতে পারে, সংস্কারের কোন জায়গায় কে সমর্থন করতে পারে, কে বিরোধিতা করতে পারে, তাদের সাথে কথা বলেন। 6 মাস রাজনৈতিক দলগুলোর সাথে সংস্কার নিয়ে, রাজনীতি নিয়ে কোনো কথাবার্তা বলিনি। এখন কত দ্রুত এই কথা শেষ করতে পারবেন এবং ভোট দিতে পারবেন? এই সরকারের একটা মজার ঘটনা হচ্ছে এই সরকারের কোনো জবাবদিহিতা নাই। আপনি প্রশ্ন করবেন, সেই প্রশ্নের জবাব দেওয়ার জন্য কেউ নাই। সরকারের পক্ষ থেকে সরকারের কোনো মুখপাত্র নাই। যদি প্রশ্ন করা হয়, সেই প্রশ্নের জবাব দেওয়ার জন্য তারা আসেন না। কেন তৌহিদ মারা গেল, এই জবাব দেওয়ার জন্য সরকারে কেউ আসেনি। কেন তৌহিদের উপরে নির্যাতন করা হলো, কেন তার নামে কি অভিযোগ ছিল যে তাকে রাত্রে উঠিয়ে যাওয়া হলো, এটা বলবার লোক নাই। একইভাবে বলি, আমি যদি জিজ্ঞেস করি এই প্রক্রিয়া আপনারা শুরু করছেন, মার্চ মাস ধরে চলবে। 15টা কমিশনের মধ্যে 6টা রিপোর্ট দিয়েছে, বাকিগুলো রিপোর্ট কতদিনে আসবে তা আমরা জানি না। যদি এই আলোচনা করতে করতে আরো 3 মাস 6 মাস লাগে, তার গ্যারান্টি কি? এই যে একটা দীর্ঘসূত্রিতার জায়গা তৈরি হয়েছে, আমি সরকারকে সতর্ক করতে চাই, রাজনৈতিক দলগুলোকে বলতে চাই, দ্রুত নির্বাচন চাইছি কেন? আপনাদের নীতিরই ঠিক চাই। আপনারা কিরকম করে পতিত স্বৈরাচার মোকাবেলা করবেন তার দিক নির্দেশনা দেননি। আপনাদের একজন বলছেন আওয়ামী লীগকে ব্যান করা যাবে না, একজন বলছেন এই দলের অনেক বেশি অভিজ্ঞতা আছে, সেই দলের নেত্রী পাশের দেশে থেকে আজ নাকি জাতির উদ্দেশ্যে বক্তৃতা করবেন। পাশের দেশের কাছে আমরা এই কথা বলতে পারছি না যে উনি কথা বলা বন্ধ করবেন। একবার বলেছিলেন ডক্টর ইউনূস, উনি কথা বলা বন্ধ করেননি। এই কথা বলা চলতে থাকবে, রাস্তার মধ্যে লিফলেট বিতরণ করবে। আমি জিজ্ঞেস করতে চাই, লিফলেট বিতরণ করা সহ হরতাল পর্যন্ত তারা যে কর্মসূচি দিয়েছে, সেই কর্মসূচি কি গোপনে দিয়েছে? আপনারা জানতেন না? 15 দিন আগে জানতেন না? 15 দিনের মধ্যে কোন রকম ব্যবস্থা নিতে পারতেন না কেন? তারপরে যখন সমস্ত কাজ সমাপ্ত হলো, সমস্ত কাজ করা হয়ে গেল, তারপরে বললেন এরপরে লিফলেট বিতরণ করলে আমরা গ্রেফতার করবো। এটা কোনো কথা? কাজটা হয়ে যাবার পরে আপনি সেই কাজ আর একবার করলে আমি আপনাকে বিচার করবো। ওই যে গ্রাম এলাকাতে বাচ্চাদের মধ্যে হয় না, একজন একটা ঘুষি দিয়েছে, বলছে আর একটা ঘুষি দিয়ে দেখ, এরপরে ব্যবস্থা নেবো। এইরকম কাজ করে আর যাই হোক প্রশাসন চালানো যাবে না, দেশ চালানো যাবে না। আমি বলি আপনাদের কাছে, আমরা স্বপ্ন দেখছি ভালো, এই স্বপ্নিক মানুষ হয়তো ডক্টর ইউনূস নিজেও এইরকম স্বপ্ন হয়তো উপদেষ্টারাও দেখেন, কিন্তু স্বপ্ন যে কখনো দুঃস্বপ্ন হয়ে যেতে পারে, স্বপ্ন যে কখনো ব্যর্থ হতে পারে, সমস্ত স্বপ্ন যে বাস্তব হয় না, এটাও তো আমাদের অভিজ্ঞতায় আছে। স্বপ্নকে সত্যে পরিণত করবার জন্য যেই কাজগুলো করা দরকার, সেই কাজ করা হচ্ছে বলে আমাদের মনে হচ্ছে না।